ঘুরতে গেলে মন ভালো থাকে, তাই ঘোরাফেরার জন্য বিদেশে এখন একটি জায়গা বেশ ট্রেন্ডি এবং জনপ্রিয়, সেটি হচ্ছে কেপ ভার্দে। এখানে গেলে আপনি আটলান্টিক সৈকত দেখতে পারবেন এবং বিভিন্ন রকমের আগ্নেয়গিরির দ্বীপ দেখতে পারবেন। এতে আপনার মন ভালো থাকবে এবং আপনি সুস্থতা অনুভব করবেন। আফ্রিকার পশ্চিম উপকূল থেকে আটলান্টিক মহাসাগরের বুকে ছড়িয়ে থাকা কয়েকটি আগ্নেয় দ্বীপ নিয়ে গড়ে উঠেছে কেপ ভার্দে। মাত্র 6 লাখের কিছু বেশি মানুষের এই দ্বীপরাষ্ট্র আয়তনে ছোট হলেও ইতিহাস, সংস্কৃতি ও প্রাকৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ। সমুদ্র সৈকত, আগ্নেয়গিরি, ক্রেওল সংস্কৃতি ও সঙ্গীতের জন্য দেশটি পর্যটকদের কাছে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। বাংলাদেশ থেকে কেপ ভার্দেতে সরাসরি কোনো ফ্লাইট নেই। সাধারণত ইথিওপিয়ান এয়ারলাইন্সের ফ্লাইটে প্রথমে ইথিওপিয়ার আদিস আবাবায় গিয়ে সেখান থেকে সেনেগাল হয়ে কেপ ভার্দে পৌঁছানো যায়। এছাড়া পর্তুগাল সহ ইউরোপের বিভিন্ন দেশের মাধ্যমে ট্রানজিট নিয়েও দেশটিতে ভ্রমণ করা সম্ভব। দেশটির সরকারি অভিবাসন কর্তৃপক্ষের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী বাংলাদেশি নাগরিকেরা আগাম ভিসা ছাড়া কেপ ভার্দে ভ্রমণ করতে পারবেন না। ভিসা ছাড়া পৌঁছালে দেশটিতে প্রবেশ, ট্রানজিট বা যাত্রাবিরতির অনুমতি প্রত্যাখ্যান করা হতে পারে। কেপ ভার্দে পর্যটকদের কাছে এক অজানা স্বর্গ। নীল সমুদ্র, সাদা বালির সৈকত, আগ্নেয়গিরির পাহাড় আর রঙিন শহর, সব মিলিয়ে যেন ছবির মতো সুন্দর। এখানকার সরকারি ভাষা পর্তুগিজ, তবে বেশিরভাগ মানুষ কিউলু ভাষায় কথা বলেন। পর্যটন এলাকায় ইউরো সহজে ব্যবহার করা যায়। ঘুরতে গেলে প্রথমে তালিকায় রাখুন স্ট্যাল আইল্যান্ড এবং বোয়া ভিস্তা। স্বচ্ছ নীল জল, সোনালী বালির সৈকত আর নানা ধরনের ওয়াটার স্পোর্টসের জন্য এই দুই দ্বীপ সবচেয়ে জনপ্রিয়। বোয়া ভিস্তা আবার বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ লগারহেড সামুদ্রিক কচ্ছপের প্রজনন ক্ষেত্র। জুন থেকে অক্টোবরের মধ্যে হাজার হাজার কচ্ছপ এখানে ডিম পাড়তে আসে। স্ট্যাল আইল্যান্ডে রয়েছে আরও এক বিস্ময়। পেড্রা দা লুমের বিলুপ্ত আগ্নেয়গিরির গহ্বরে তৈরি হয়েছে একটি প্রাকৃতিক লবণাক্ত হ্রদ। এই হ্রদের জলে লবণের পরিমাণ এত বেশি যে সাঁতার না জানলেও সহজেই জলের উপরে ভেসে থাকা যায়। অনেকে একে আফ্রিকার ডেড সি বলেও ডাকেন। অন্যদিকে ফোগো আইল্যান্ডে রয়েছে সক্রিয় আগ্নেয়গিরি পিকো দি ফোগো, ট্রেকিং প্রেমীদের জন্য স্বপ্নের একটি জায়গা। আগ্নেয়গিরির উর্বর মাটিতে চাষ হয় বিখ্যাত ফোগো কফি। রাজধানী প্রাইয়াতে ঘুরে দেখতে পারেন স্থানীয় বাজার, সমুদ্র তীর আর আফ্রিকান পর্তুগিজ সংস্কৃতির মেলবন্ধন। সন্ধ্যায় ক্যাফেগুলোতে শোনা যায় ইউনেস্কো স্বীকৃত ঐতিহ্যবাহী মোরনা গান।